খুব ভালো লেগেছে বই মেলাটা। যদি মা বাবা কিছু কিনে দেয় তাহলে নিশ্চয়ই খাবো। যবে থেকে বইমেলা শুরু হয়েছে রোজই আসছি। তো প্রতি বছরই আসা হয়, তাই জন্য ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে, খুঁজে পাচ্ছি না। একটাই বই কিনেছি, বেশি কেনা হয়নি। বই তো কোনো ইচ্ছা নেই কেনার, শুধু এমনি এসেছি এখানে ঘুরতে। এখানে ভিড় সমস্ত বয়সেই আছে, কিন্তু আমার যা মনে হচ্ছে ইয়াং জেনারেশন এখানে প্রচুর আছে। সবে জাস্ট এন্ট্রি করছি, এখনো পর্যন্ত ঘোরা বাকি। বই পড়ুক, বই পড়া অভ্যেস করুক, আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে বই পড়া অভ্যেসগুলো। একটা অঙ্কের বই কিনে দিয়েছে যেটা আমার ভালো লাগে না। খুব ভালো লাগছে, এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক করিনি। সবে ঢুকলাম, দেখা যাক এবার। বই মেলা ভালোই লাগছে, অনেকদিন পরে এসেছি আমরা। একদমই নয়। বাড়িতে মানে কোনো সময় যদি বাড়ির ছবি দেখানো যেত তাহলে বাড়িতে শুধু বই ছাড়া আর কিছু নেই। আমরা জাস্ট রিসেন্ট আসলাম এখন, এবার ঘুরে চারিদিকটা দেখবো, তো যেটা ভালো লাগবে নেব। কলকাতা বুক ফেয়ারে এবং একটি প্রশ্ন সবচেয়ে প্রচলিত এখন, যে যুব সমাজ এখন মুঠো ফোনেই বন্দী। ঠিক এই প্রশ্নটা কতটা সত্যি, এবং আদৌ কি যুব সমাজ বই পড়তে ভালোবাসে কি বাসে না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা চলে এসেছিলাম কলকাতা বুক ফেয়ারে। কি বলছে যুব সমাজ, সরাসরি শোনাবো আপনাদের। লাগছে, আমরা অভিজ্ঞতার একটা বই কিনেছি, তারপরে রাস্কিন বন্ডের আমব্রেলা একটা নিয়ে যেটা রয়েছে সেটা কিনেছি, আর আমাকে একটা অঙ্কের বই কিনে দিয়েছে যেটা আমার ভালো লাগে না। আমার তো বইমেলা দেখি সেটা মনে হচ্ছে না, আর আমি নিজেও অনেকগুলো বই কিনে ফেলেছি, তো এটা আমার বাইরে। হ্যাঁ, পড়া হয়। এখন তো যেহেতু কাজ করি, তো সেটার জন্য পড়াশোনার বই বাদ দিই, গল্পের বই, ছড়ার বই এগুলো পড়ি। আমার নাম বিপাশা দাস, হাওড়া সলভ থেকে। ভেরি নাইস ইনিশিয়েটিভ। আমি মেনলি লয়ের কিছু বুকস কিনেছি, আর ওই সেবির একটা স্টল বসেছিল, তো ওইটাতে আমি গেমস খেলে কিছু প্রাইজও জিতেছি। আমরা সবাই জিতেছি প্রাইজেস। এখানে ভিড় সমস্ত বয়সেই আছে, কিন্তু আমার যা মনে হচ্ছে ইয়াং জেনারেশন এখানে প্রচুর আছে। সবাই যথেষ্ট বেশি ইন্টারেস্টেড এখানে এসে, তো দেখে তো ভালোই লাগছে। হয়তো এরকমই আমরা ফোনটা দেখে জানতে পেরেছি বলে এখানে এসছি, আমরা ফোনে ম্যাপের ছবি তুলেই এখানে ঘুরছি, তো দুটোকেই আমরা কিন্তু ব্যালেন্স করে চলছি। খুব, আমরা যেমন বইও কিনেছি, আমরা যেমন খাওয়া দাওয়াও খুব জমিয়ে করেছি। আমি বারাসাতে থাকি। দেবমিতা ব্যানার্জি। সবে জাস্ট এন্ট্রি করছি, এখনো পর্যন্ত ঘোরা বাকি। প্রত্যেক বছরই আসি, ভালোই লাগে। দেখি এবছর কি নতুন বই আছে। ইচ্ছে আছে নতুন লেখকদের যেসব বইগুলো এখন আছে, দেখি সব মেলা ঘুরে। না, যারা বই পড়ে তারা ঠিকই কিনবে, আর যে এজটা আমাদের, ওই এজটা পেরিয়ে এসেছি এখন, আর ওইটা ওই ফোনের মধ্যে বন্দি, সেটা আমাদের আর এজ নয়। যারা এখন কলেজ লাইফে আছে তাদের হয়তো, তবে যারা বইপ্রেমী তারা বই পড়ছে। বই তো অবশ্যই সব সময়ের জন্য, এটা তো আজকের নতুন ব্যাপার না কিছু। যতই ফোনের যুগ আসুক না কেন, এখন অবশ্য আমরা বই পিডিএফ ফাইলে পেয়েই যাচ্ছি, অনলাইনেও অনেকে পড়ে, কিন্তু এর চাহিদা থাকবে, সারা জীবনই থাকবে। আমি ডানকুনি থেকে আসছি। প্রীতি ঘোষ। বই মেলা ভালোই লাগছে, অনেকদিন পরে এসেছি আমরা, তো এখন তো অনেকদিন বাংলার এইসব জিনিস বই ঠই দেখছি আমরা, তো ভালোই কাটছে। আপাতত সেরকম বই কেনা হয়নি, ও একটা বই কিনেছে নিজের মায়ের জন্য। কি বইটা কিনলি? ওই আপাতত আরও দেখছি, আশেপাশে বই দেখছি, আরও কেনার ইচ্ছা হলে কিনবো আমরা এখন। এটা নিয়ে আমিও তো সেমই জেনারেশনে, আমিও এটা ফিল করি। এখন টেকনোলজি যত দিন বাড়ছে সবাই এখন ওটা নিয়েই পড়ে আছে, কিন্তু তাও আমরা এখন বইটই যা যা আছে পুরনো যা যা, এগুলো তো সবসময় ইন্টারনেট থ্রু দিয়ে দেখা যায় না, ওটা একটা আলাদাই ফিলিং।
তো ওটা আমরা তাও এখানে এসে এরকম বইমেলায় দেখি, বইটই দেখি বা লাইব্রেরিতে যাই, ওরকম চলে। দুটোই এখন প্যারালালি চলছে। হ্যাঁ, আমাদের এখন এটাই চলছে। আমি গড়িয়া থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হয়। আমি তো এখনই মানে আমরা খেয়ে টেয়ে সব কিছুই খাওয়া, বই এসব আমাদের ঘোরা চলছে এখন। কনিষ্ক সাহা। খুব সুন্দর। আমরা জাস্ট রিসেন্ট আসলাম এখন, এবার ঘুরে চারিদিকটা দেখবো, তো যেটা ভালো লাগবে নেব। আমরা বারবার একটা কথা শুনি যে যুব সমাজ শুধু মুঠোফোনেই বন্দী হয়ে গেছে। কি মনে হয় যে যুব সমাজ এখনো বইয়ের মত্ত আছে, না বইয়ের দিকে একটু ভালোবাসা আছে, না কমে এসেছে অনেকটা? 50-50, ফোনেও আসক্ত, আবার অনেকে আছে যা বইয়ের প্রতিও আসক্ত। কিন্তু আমার মনে হয় যে এখনকার যুব সমাজের বই পড়া খুবই উচিত। বারাসাত। সোমা পাল। সবে ঢুকলাম, দেখা যাক এবার। ভালো লাগছে। এখন সবাই এসছি তো, দেখি, দেখার পর তারপরে দেখছি। বই পড়ুক, বই পড়া অভ্যেস করুক। আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে বই পড়া অভ্যেসগুলো, লোকে মোবাইলে বেশি ইন্টারেস্টেড থাকছে। বই পড়া অভ্যেস হলে ভালো। থ্যাংক ইউ। আমরা আসছি নিউ গড়িয়া, রাজদীপ চক্রবর্তী। খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক করিনি, আপাতত এখনো পর্যন্ত কিছু ঠিক নেই। আমি মুকুন্দপুর থেকে। না, বই কিনিনি, কিন্তু বাট একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে প্রাইজ জিতেছি। কোশ্চেন অ্যান্সার ওখানে ধরছিল, সেটাই। বই তো কোনো ইচ্ছা নেই কেনার, শুধু এমনি এসেছি এখানে ঘুরতে, বাস এনজয় করতে, এটুকুই। না না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মানে এখানে এত ভিড় তো, আর হচ্ছে এত গ্যাঞ্জাম গ্যাদারিং, তো এখানে বই কেনার তাই জন্য ইচ্ছা হচ্ছে না। আর এখানে মানে বই যে কিনবো সেরকম মানে কি বলবো, সেরকম টাকাও নিয়ে আসিনি। এখানে দেখে লোকজন, হ্যাঁ এমনি বই আমি পড়তে ভালোবাসি, গল্পের বই, স্কুলের বই এমনি আমি পড়েছি। গল্পের বই ঠাকুমার ঝুলি পড়েছি, চাঁদের বুড়ি পড়েছি, তারপর আপনার আরও আদার্স অন্য অন্য সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এদের লেখা আমি পড়েছি। খাওয়া দাওয়া এখনো কিছু করিনি, শুধু ঘুরেছি, এই আসলাম জাস্ট আধা ঘন্টা হচ্ছে এখানে এসেছি, ঘুরছি, এনজয় করছি, একটু খাওয়া দাওয়া করবো, কিছু কিনবো, এটাই বাস। এসেছি আমি অ্যাকচুয়ালি একটা কলেজের তরফ থেকে, সেখান থেকে কিছু স্টাফরা এসেছে, স্যাররা এসেছে, আর আমাদের কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে এখানে। আমার নাম রাহুল ব্যাদ। ভালো লাগছে। একটাই বই কিনেছি, বেশি কেনা হয়নি। ওই আর কি মোটামুটি। হ্যাঁ, দমদম। ঋদ্ধিশা। ভালো লাগছে, খুঁজে পাচ্ছি না বই। এনার বই কেনার ইচ্ছা আছে, এনাকে দিকে দেখুন। বই কেনা আমার সেরকম ভাবে, আমি তো বই পড়ি না, ইনি বই পড়েন। আপনি বলুন স্যার। এই তো ছেলে আর আমার স্যার। অবশ্যই। আমি আছি পর্ণশ্রী। দেখুন, আগে যেমন আমরা ছোটবেলায় বই ছাড়া কিছু মানে আমাদের ঘুমাতে যেতাম বই পড়ে, তো এখন তো আমরা অলরেডি বই থেকে অনেকটা ডিটাচ। হ্যাঁ, এই বইমেলাগুলো অনেকটা এনকারেজ করে লোককে যে নতুন বই টই কেনার, বইয়ের সাথে পরিচিত হওয়ার। ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। শ্রী ভগবদ গীতা কিনেছি, তারপর অনেক ইংলিশ অথরের বই কিনেছি, এখন মনে পড়ছে না। খাওয়াও হয়েছে, এসেই গিয়ে নিয়েছি। অবশ্যই, আপনি নিজেই দেখতে পাচ্ছেন কত ক্রেজ আছে এখানটায়। গড়িয়া। তিথি। খুব ভালো লেগেছে বই মেলাটা। না, এখনো কি, এখন ঘুরছি, দেখছি, এখনো বই
মানে একটা সুন্দর রাইট, এত সুন্দর স্টোরি লিখেছেন, খুব ভালো লেগেছে আমার স্টোরিটা। আমি তো সাইকোলজি বেসড বই কিনছি বা কোনো স্টোরি বেসড বই কিনতে চাইছি, তেমন কিছু সামথিং সাসপেনশন অ্যান্ড অল। হ্যাঁ, সবই হয়, মাল ঘোরা মানে খাওয়া দাওয়া নিশ্চয়ই আমাদের, একদম দুটোই। ন্যান্সি, দমদম থেকে এসেছি। ভালো ভালো। আমার হচ্ছে কোনো ভুতুরে বা কোনো অ্যাডভেঞ্চারাস বই কেনার ইচ্ছা আছে। কি মানে শুধু বই কেনাতে আটকে থাকবে না, খাওয়া দাওয়া সবই চলবে? বাঙালির তো সবসময় সব অনুষ্ঠানে খাওয়া দাওয়া লাগে, কি বলবো? যদি মা বাবা কিছু কিনে দেয় তাহলে নিশ্চয়ই খাবো। খুবই ভালো লাগছে। না না, নিশ্চয়ই আমরা মানে যবে থেকে বইমেলা শুরু হয়েছে রোজই আসছি। নিজেদের কাজকর্ম আছে, নিজেদের বইয়ের উদ্বোধন আছে, তার সঙ্গে এত এত বই একসঙ্গে দেখা, এবং সবথেকে বড় কথা যেটা বাঙালির জন্য ভরসার, যে এত মানুষ এখনো বইয়ের নামে এই মহামিলন মেলায় ছুটে আসছেন। এই যে কথাটা আমরা বলি যে মুঠোফোন বা সোশ্যাল মিডিয়া মানুষকে বই থেকে বিমুখ করছে, আসলে কিন্তু বোধহয় সেটা যে সত্যি নয়। সেটা এই যবে থেকে বইমেলা শুরু হয়েছে আমরা যত লোকের ভিড় দেখতে পাচ্ছি, যে আগ্রহ নিয়ে, মানে যাকে আমরা এক কথায় আবাল বৃদ্ধ বনিতা বলি, সমাজের সব স্তরের মানুষ, বিভিন্ন ভাষাভাষী মানুষ, সমস্ত স্তরের আর্থসামাজিক স্তরের মানুষ, বৃদ্ধ শিশু, সকলে যে আগ্রহ নিয়ে বইমেলায় আসছেন, তাতে মনে হয় যে মুঠোফোন বই পড়ার অভ্যাস, বই পড়ার যে ধারা, বাঙালিত্বের যে আর একটা সূচক, সেটাকে নষ্ট করতে পারেনি। শুধু কি মানে বই পড়া, বই কেনার মধ্যে আটকে থাকবে না, বাঙালি খাওয়া দাওয়াতে যেরকম সব অনুষ্ঠানে মেতে, একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পর্যন্ত যাবে যে খাওয়া দাওয়া। হ্যাঁ, নিশ্চয়ই বাঙালির সব কিছুর সঙ্গে এই যে বই পড়া, শুধু যদি বই ব্যাপারটা হতো তাহলে হয়তো বইমেলা এতটা, মানে যতটা প্রাণের উৎসব হয়ে উঠেছে বাঙালির ততটা হয়ে উঠতো না। এই যে আদান প্রদান, মেলা মেশা, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, দল বেঁধে মেলায় আসা, তার সঙ্গে তো অবশ্যই বিশেষ করে অল্প বয়সীদের জন্য একটা খুব ইন্টিগ্রেটিভ অঙ্গ হচ্ছে খাওয়া দাওয়া। কাজেই বাঙালি যেখানে থাকবে সেখানে আদান প্রদান, দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া হবে না, এটা তো হতে পারে না। সবগুলোই চলছে, তবে খাওয়া দাওয়ার কারণে যে বইয়ের গুরুত্ব বা বই পড়ার গুরুত্ব কোনোভাবে কম হচ্ছে, এটা আমি মনে করি না। এই সবে আসলাম, মানে এখনো সেভাবে ঘুরে ওঠা হয়নি, এই সবে আসলাম। হ্যাঁ, তো প্রতি বছরই আসা হয়, তাই জন্য দেখি। এখনো ঘুরেনি, বিভিন্ন গল্পের বই, রহস্য রোমাঞ্চ, সেগুলোই বেশি পছন্দ। ভালো লাগছে, প্রতি বছরই তো আসি, এটা তো আর নতুন না, প্রতি বছরই আসি, তো খুব ভালো লাগছে এই আয়োজনটা। হ্যাঁ, দেশ বিদেশ থেকে বই আসে। হ্যাঁ হ্যাঁ, একদমই। খাওয়া দাওয়া ছাড়া বাঙালি তো আর থাকতে পারে না, খাওয়া দাওয়া, বই পড়া নিয়েই তো বাঙালি। আসছে সেই বারাসাত।